ওয়েলকাম টু দ্য মাই টিউটোরিয়াল স্কিম। আজকে আমি তোমাদেরকে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর প্যারাফ্রেজ অফ ইউনিট 2 করাবো। এর মধ্যে তোমরা অনেকবার আমার কাছে কমেন্ট করে ফেলেছো দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিটগুলো দেওয়ার জন্য। তো তোমাদেরকে আমি আগেই জানিয়ে রাখি যে প্যারাফ্রেজ অফ দ্য ইউনিট 1 এর যে প্যাসেজ 1টা তোমরা দেখছো সেটার আমার দুটো ভিডিও আছে ইউটিউবে, ঠিক আছে? একটা হচ্ছে 7 মাস আগে ছেড়েছি দেখবে, সেটা হচ্ছে ওল্ড ভার্সন থেকে, আর আরেকটা আছে যেটা 1 মাস আগে ছেড়েছি, সেটা হচ্ছে নিউ ভার্সন থেকে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে কোনটা নিউ ভার্সনের। দুটো ভিডিও দেখবে, প্যাসেজ 1 এর দেবে। আর প্যাসেজ 2 এর যে ভিডিওটা আমার, ওটা পুরনো ভিডিওটা, ওইটাই আমি তোমাদেরকে দেখতে বলবো, কারণ প্যাসেজ 2 কিন্তু নিউ ইয়ারে কোনো চেঞ্জ করা হয়নি। 2023 এর বইতে যা ছিল 2024 এর বইতেও তাই আছে, তাই জন্য তোমাদের প্যাসেজ 2 কিন্তু আলাদা কিছু পড়া লাগবে না। আমি আগের যে ভিডিওটা প্যাসেজ 2 এর বানিয়েছি তোমরা সেটাই ফলো করতে পারো। আর আজকে আমরা এখানে প্যারাফ্রেজ অফ ইউনিট 2 এর এই যে পোর্শনটা আছে এটাকে আমরা সলভ করব। তো চলো বেশি সময় নষ্ট না করে আমি ভিডিও শুরু করি। সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো, আর যদি যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পাশাপাশি অল বাটনটা ক্লিক করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো এবার আমরা ভিডিও শুরু করি। ও আমাদের ফার্স্ট ইউনিট 2 হচ্ছে যেখানে গান্ধীজির ফিউনারেলটা হয়েছিল সেখানে। তো আমরা প্রথমে এমসিকিউ দেখে নেব। দ্য ডেট অফ, আমি একটু জুম করি নইলে তোমরা কিছুই দেখতে পাবে না, ঠিক আছে? দ্য ডেট অফ গান্ধীজি's funeral was, এটা হবে 31st জানুয়ারি। কেন 31st জানুয়ারি হবে? কারণ গান্ধীজির ফিউনারেলটা কিন্তু তার মৃত্যু হওয়ার দিনই কিন্তু হয়নি, তার একদিন পরে হয়েছিল। তাহলে তিনি 30শে জানুয়ারি মারা গিয়েছিলেন, তাহলে 31শে জানুয়ারি তার ফিউনারেল হয়েছিল, সেই জন্য 31st জানুয়ারি, অপশন সি ইজ দ্য রাইট আনসার। দুই দাগে আছে গান্ধীজি's funeral took place after one day. The person who proposed for all Gandhiji's followers to walk was পদ্মশ্রী। সি দাগে হবে পদ্মশ্রী। পদ্মশ্রী was the daughter of মিসেস নাইডু। মিসেস নাইডুর মেয়ে ছিলেন তিনি। পাঁচ দাগে আছে the experience to walk in Gandhiji's funeral procession was agonizing. Thousands silently watched the procession covered with flowers Bapu lay on an open truck. The weeping people tried to touch Bapu's feet. It was impossible to thick crowd, move in the thick crowd. এখানে আমি একটু বেশি জুম করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ তো এই ঘরগুলোকে? বাপুস ফিট হতো আগেকার উত্তরটা, তার পরেরটা হচ্ছে থিক ক্রাউড। তারপর হচ্ছে বাপু ওয়াজ ইন্ডিয়াস বিলাভেড লিডার। ফর দ্য পিপল ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। পিপল ওয়ার আনএবল টু অ্যাকসেপ্ট বাপুস ডেথ। বাপু হ্যাড এ স্লাইট ফিগার। বাপু Bapu had a slight figure, option B. Bapu had in his hand staff. Bapu walked over a large part of India. To walk is to make slow progress. While walking, it is possible to look at things with clarity. The only way left to the innocent Indians was to, এটা হবে ওয়াক, ঠিক আছে? মানে ইনোসেন্ট ইন্ডিয়ানদের কাছে একমাত্র মানে যাতায়াতের উপায় হলো ওয়াক, হাঁটা। 19 থেকে আছে ওয়াকিং রিকোয়ার্ড নো ভেহিকেল, অপশন ডি হবে রাইট আনসার, ভেহিকেল। তারপর আছে দ্য অনলি থিং কস্টস ওয়ান ফর ওয়াকিং ইজ এনার্জি। গান্ধীজি ট্রান্সফর্মড কমন প্লেস ইন্টু এ, এটা হবে জয়ফুল ইফোর্ট, অপশন ডি হচ্ছে রাইট আনসার, ঠিক আছে? জয়ফুল ইফোর্ট। তারপরে এ ফিউনারাল, মানে আমাদের শূন্যস্থান পূরণে আছে এ ফিউনারাল ইজ। তো খুব ভালো করে বুঝবে, এখানে কিন্তু টেক্সট থেকে কিছু দেওয়া হয়নি, এখানে জানতে চাওয়া হয়েছে যে ফিউনারালটা কি জিনিস। তো এখানে আমরা লিখবো A funeral is the ceremony honoring a dead person. হাতের লেখা বুঝতে পারছো? The ceremony, 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 honoring, HONOURING, honoring a dead person. The day after Gandhiji's demise, the funeral was took place. এখানে আমি ওয়াজটা কিন্তু লিখতে ভুলে গিয়েছি, তোমরা লিখবে the funeral was took place. Hours in advance, এটা তোমরা বইয়ের এই লাইনটাই লিখে দিতে পারো। People lined the route the funeral procession was to follow. Padmosi proposed for all to walk for the last time with Bapu. দেখতে পেয়েছো এটা আমি কি লিখেছি? পদ্মশ্রী প্রপোজড ফর অল টু ওয়াক ফর দ্য লাস্ট টাইম উইথ বাপুজি। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট। তারপরে তোমরা এই লাইনটা লিখতে পারো, ট্রাইং টু রিচ বাপুস ফিট। ট্রাইং টু টাচ বাপুস ফিট, ঠিক আছে? ট্রাইং টু টাচ বাপুস ফিট, এই লাইনটা লিখে দিতে পারো। তারপরে আছে অ্যাজ দ্য অদার মুভ ফরওয়ার্ড, এখানে তোমাদের এই লাইনটাই লেখা যাবে, জাস্ট এখানে আই এর পরিবর্তে তোমাদেরকে শি করে দিতে হবে, ঠিক আছে? শি লিখবে, এই যে আমি উপরে শি লিখে দিয়েছি, জাস্ট তোমাদেরকে শি লিখতে হবে। তো তোমরা কি লিখবে?
অ্যাজ দ্য আদার্স মুভ ফরওয়ার্ড শূন্যস্থানে আছে, তো তোমরা লিখবে স্লোলি শি আন্ডারস্টুড শি ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল, এইটুকু লিখলেই হবে। তারপরে পিপল কুড নট অ্যাকসেপ্ট, এই লাইনটা লিখবে আসের পরিবর্তে দেম লিখবে, এখানেও আসের পরিবর্তে দেম লিখবে। দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড দেম ওভার মেনি ডিফিকাল্ট পাথস ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ দেম অ্যাগেন। এরপরে আছে বাপু উইথ হিজ স্লাইট ফিগার, এখান থেকে লিখবে হ্যাড ওয়ার্কড স্টাফ ইন হ্যান্ড ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া। এরপরে আছে টু ওয়াক ওয়াজ ওয়াকিং হেল্পস টু, এখান থেকে লিখবে থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড আস, ইউ এর পরিবর্তে আস লিখবে। ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, এখান থেকে এতটা লিখে দেবে। এরপরে আছে টু ওয়াক ওয়াজ অফেন, এখান থেকে লিখবে দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান্স। এরপরে আছে ওয়াকিং রিকোয়ার্স, এখান থেকে লিখবে নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি। এরপরে ট্রু ফলসে প্রথমে আছে গান্ধীজির ফিউনারাল টুক প্লেস 2 days আফটার হিজ ডেথ, এটা ফলস হবে কারণ গান্ধীজির ফিউনারাল তার মৃত্যুর একদিন পরে হয়েছিল, দুদিন পরে হয়নি, তাই জন্য এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, একদম প্রথম লাইনটা গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। সেকেন্ডেরটাও ফলস হবে, এখানে লেখা আছে আওয়ার্স ইন অ্যাডভান্স মর্নিং পিপল গ্যাদার্ড অ্যাট দ্য প্লেস ওয়ার গান্ধীজিস ফিউনারাল টুক প্লেস, এটা একদম ফলস হবে কারণ এখানে তোমরা হয়তো ভাবছো ট্রু হবে, কিন্তু না, গান্ধীজির ফিউনারালটা যেখানে হচ্ছিল সেখানে নাকি 1 ঘন্টা আগে পিপলরা পৌঁছে গিয়েছিল এরকম লেখা আছে, কিন্তু তারা তো ওই গান্ধীজির ফিউনারালটা যেখানে হচ্ছিল সেখানে তারা 1 ঘন্টা আগে পৌঁছায়নি, তারা তো সেই রাস্তাটাতে ভিড় করে লাইন দিয়ে দাঁড়িয়েছিল যেই রাস্তাটা দিয়ে ফিউনারাল প্রসেশনের জায়গাটাতে যাওয়া হবে, ঠিক আছে, তাই তো তারা ওখানে তো যায়নি, তারা তো ওই রাস্তাটাতে ভিড় করে দাঁড়িয়েছিল যেখানটা দিয়ে যাওয়া হবে, তার জন্য এটা ফলস হবে। আর এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট এইটাই হবে যেটা তোমরা ভেবেছো, আওয়ার্স ইন অ্যাডভান্স পিপল লাইন্ড দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো। তারপরেটা আছে মিসেস নাইডু স্পোক অন বিহাফ অফ বাপুস ফলোয়ার্স, এটা ট্রু হবে কারণ মিসেস নাইডু এটা তো ফলস হবে, আমি এখানে ভুল করে ট্রু লিখে দিয়েছি, এটা ফলস হবে কারণ মিসেস নাইডুর মেয়ে সবার হয়ে কথা বলেছিলেন, তাই না, মিসেস নাইডুর মেয়ে পদ্মশ্রী সবার হয়ে কথা বলেছিলেন, মিসেস নাইডু কিন্তু কথা বলেননি, তাহলে ফলস হবে এটা। আর এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট এইটা হবে পদ্মশ্রী মিসেস নাইডুস ডটার, পদ্মশ্রী মিসেস নাইডুস ডটার স্পোক ফর আস অল ওয়েন শি সেড সিম্পলি উই উইল ওয়াক, ঠিক আছে। তারপরে 4 দাগে আছে গান্ধীজির ফিউনারাল প্রসেশন ওয়াজ এ মর্টিফাইং এক্সপিরিয়েন্স, এটা কিন্তু ফলস হবে কারণ মর্টিফাইং মানে হচ্ছে বিরক্তিকর বা ইরিটেটিং, তো এখানে আমাদের তো ওনার ফিউনারাল প্রসেশনটা তো এগোনাইজিং ছিল, শোকাচ্ছন্ন ছিল, তার জন্য আমাদের এটা ফলস হবে। 5 দাগে আছে হান্ড্রেডস অফ পিপল ওয়াচড দ্য প্রসেশন, এটা কিন্তু ফলস হবে কারণ তার প্রসেশনটা কিন্তু কয়েকশো জন লোক দেখেনি, তার প্রসেশনটা 1000 জনেরও বেশি দেখেছিলেন, তাই না, তাই জন্য এটা আমাদের ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন। 6 দাগে আছে বাপুস কর্পস ওয়াজ বিং ক্যারিড অন অ্যান ওপেন ট্রাক, বাপুর মৃতদেহটা একটা ওপেন ট্রাকের দ্বারা বহন করা হয়েছিল, এটা কিন্তু ট্রু হবে কারণ এখানে আমরা দেখেছি বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স আছে, তার জন্য এটা আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে আর ওটা আমাদের ট্রু হবে। তারপরে আছে দ্য অদার্স রিয়েলাইজ দ্যাট দ্য প্রসেশন উইথ সো মেনি ইন্ডিয়ান্স ওয়াজ নাথিং বাট এ ফিউনারাল প্রসেশন, এটা ফলস হবে কারণ এখানে লেখা আছে যে ইন্ডিয়ানদের কাছে বাপুর এই প্রসেসিংটা একটা শুধু মৃতদেহের সৎকার ছাড়া আর কিছুই ছিল না, কিন্তু এরকম তো নয়, ইন্ডিয়ানদের কাছে তাদের বিলাভেড লিডারের একটা প্রসেশন হচ্ছে মানে সেটা বিশাল কিছু ছিল, অনেক স্পেশাল মিনিং ছিল তার, তো তাই জন্য এটা ফলস হবে। আর আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, এইখানে যে লাইনটা আছে দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, ঠিক আছে, এই লাইনটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে আছে ইট ওয়াজ গান্ধীজি হু লেড দেম টু মুভ অন থ্রু ভেরিয়াস আপস অ্যান্ড ডাউনস অফ ইন্ডিয়ান হিস্ট্রি, এটা কিন্তু ট্রু হবে। আর এর সাপোর্টিং স্টেটমেন্টটা কোথায় হবে, এইখানে উই হ্যাড, এই যে উই হ্যাড থেকে উই হ্যাড ওয়ার্কড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। তারপর আছে বাপু ওয়ার্কড ওভার দ্য এন্টায়ার ইন্ডিয়া, এটা ফলস হবে কারণ বাপু এন্টায়ার ইন্ডিয়াতে হাঁটেননি, তিনি সমগ্র ভারতে হাঁটেননি, তিনি ভারতের একটা বৃহত্তর অংশে যাতায়াত করেছেন বা হেঁটেছেন। সাপোর্টিং স্টেটমেন্ট হবে বাপুজ স্লাইট ফিগার হ্যাড ওয়াকড স্টাফ ইন হ্যান্ড ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া। এরপরে আমাদের কোয়েশ্চেন আনসার আছে, ডি দাগের এক দাগে আছে হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য ডে অফ গান্ধীজিস ডেথ, গান্ধীজির মৃত্যুর পরের দিন কি হয়েছিল।
তো আমাদের আনসার হবে অ্যাকর্ডিং টু নয়নতারা সেহগাল স্টোরি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু আফটার দ্য ডে অফ গান্ধীজি's ডেথ হিজ ফিউনারাল ওয়াজ টুক প্লেস। এখানে আমি যে অ্যাকর্ডিং টু নয়নতারা সেহগাল স্টোরি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এটা আমি লিখেছি, এটা কিন্তু আমি সব প্রশ্নের উত্তরের প্রথমে লিখিনি, কিন্তু তোমরা কিন্তু এখান থেকে এতটা একদম সুন্দরভাবে লিখে দেবে। লেখকের নাম এবং গল্পের নাম কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা উত্তরের আগে কিন্তু তোমাদের উল্লেখ করতেই হবে। আমি হয়তো পরের আনসারগুলো থেকে আর লিখিনি, সময়টা অনেক লেগে যাবে বলে। তো তোমরা কিন্তু এখান থেকে এতটা পুরোটা লিখবে, তারপর তোমাদের যে মূল আনসারটা সেটা লিখবে, ঠিক আছে? তো সেকেন্ড কোয়েশ্চেন আছে, when did গান্ধীজি's funeral take place? কখন গান্ধীজির শেষকৃত্যটা হয়েছিল? তো এখানে আমরা লিখব যে according to নয়নতারা সেহগাল স্টোরি the passing away of বাপু after the day of গান্ধীজি's death his funeral was took place। 3 দাগে আছে who spoke on behalf of বাপু's followers? বাপুর অনুগামীদের হয়ে কে কথা বলেছিল? তো এখানে হবে যে according to নয়নতারা সেহগাল স্টোরি the passing away of বাপু, পদ্মশ্রী মিসেস নাইডু's daughter spoke on behalf of বাপু's followers। 4 দাগে আছে হু ওয়াজ পদ্মশ্রী? পদ্মশ্রী কে ছিল? লিখতে হবে according to নয়নতারা সেহগাল স্টোরি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, কমা দিয়ে পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডু's ডটার। 5 দাগে আছে হু ওয়াজ বাপুস কর্পস ক্যারিড ইন দ্য প্রসেশন? কার দ্বারা বা কিভাবে বাবুর মৃতদেহটা প্রসেশন পর্যন্ত বহন করে নিয়ে যাওয়া হয়েছিল? তো এখানে আমাদেরকে লিখতে হবে according to নয়নতারা সেহগালস স্টোরি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, কমা বাপুস কর্পস ওয়াজ ক্যারিড বাই অ্যান ওপেন ট্রাক ইন দ্য প্রসেশন। এরপর আছে হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ দ্য পিপল ওয়েন দে স বাপুস বডি? বাপুর বডি দেখার পরে মানুষজনদের রিয়াকশনটা কেমন ছিল? লিখতে হবে according to নয়নতারা সেহগাল স্টোরি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, কমা দিয়ে when the mourning people saw বাপুস body they wept and were trying to touch বাপুস feet। এরপরে আছে হোয়াট ওয়াজ দ্য, সেটা তো বললাম। হোয়াট ডাজ ওয়াক সিগনিফাই? হাঁটার কি তাৎপর্য, মানে হাঁটার কি তাৎপর্য রয়েছে? তো এটার আনসার হবে according to নয়নতারা সেহগাল স্টোরি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, কমা দিয়ে ওয়াক সিগনিফাইজ টু মেক স্লো প্রোগ্রেস। তারপরে আছে যে হোয়াট কুড নট দ্য পিপল অ্যাকসেপ্ট? মানুষ কি অ্যাকসেপ্ট করতে পারছিল না? লিখতে হবে according to নয়নতারা সেহগাল স্টোরি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, কমা দিয়ে দ্য পিপল কুড নট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ম্যান হু লেড দেম ওভার মেনি ডিফিকাল্ট পথস ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ দেম অ্যাগেন। এরপরে কোয়েশ্চেন আছে why was walking a better choice for an innocent Indians? ইনোসেন্ট ইন্ডিয়ানদের জন্য ওয়াকিং কেন বেটার চয়েস? লিখতে হবে according to নয়নতারা সেহগাল স্টোরি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, কমা দিয়ে ওয়াকিং ওয়াজ এ বেটার চয়েস ফর দ্য ইনোসেন্ট ইন্ডিয়ান্স বিকজ ওয়াক হেল্পস টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড লুক ক্লোজলি at all at all that is around us from small insects to the horizon in the distance। এরপর আমাদের 2 মার্কের কোয়েশ্চেন শুরু হয়েছে। হোয়াট ডিড পদ্মশ্রী প্রপোজ অ্যান্ড হোয়াই? পদ্মশ্রী কি প্রপোজ করেছিল এবং কেন? আনসার হবে according to নয়নতারা সেহগাল স্টোরি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, পদ্মশ্রী দ্য ডটার অফ মিসেস নাইডু proposed that they would walk in the funeral procession as that would be the last time they would be able to walk with বাপু। 2 দাগে আছে ইট ওয়াজ অ্যান এগোনাইজিং ওয়াক। হোয়াই ওয়াজ দ্য ওয়াক কল্ড এগোনাইজিং? কেন ওই হাঁটাটাকে এগোনাইজিং বলা হয়েছিল? যেহেতু এখানে একটা উদ্ধৃতাংশ আছে তাই তোমাদেরকে উদ্ধৃতাংশটা উল্লেখ করতে হবে। ইট ওয়াজ অ্যান এগোনাইজিং ওয়াক, তারপর লিখতে হবে হাইপেনটি দ্য লাইন ইজ টেকেন ফ্রম নয়নতারা সেহগাল স্টোরি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, ঠিক যেরকম বাংলার ক্ষেত্রে তোমরা করে থাকো। এরপর একটা বক্স করে লিখতে হবে দ্য ওয়াক হ্যাজ বিন টার্মড অ্যাজ এগোনাইজিং, এটা কিন্তু TERMED, টার্মড অ্যাজ এগোনাইজিং বিকজ ইট ওয়াজ এ ওয়াক ইন দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার অ্যান্ড ফিলোসফার গান্ধীজি। তারপর হচ্ছে ডিসক্রাইব দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, ভারতের প্রিয় নেতার যে শেষকৃত্যটার অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল সেটা বর্ণনা করতে বলেছে। তো আনসার হবে according to নয়নতারা সেহগাল স্টোরি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু দ্য অথর is described the funeral procession of India's beloved leader very excellently. Bapu was laid on an open track covered with flowers. Thousands of people were weeping and trying to touch Bapu's feet. The crowd was so thick that it was impossible to move ahead. এটা হবে আনসার। তারপরে আছে হোয়াট ডিড দ্য অদরেস আন্ডারস্ট্যান্ড অ্যাজ শি মুভ ফরওয়ার্ড স্লোলি? যখনই অদরেস এগিয়ে যাচ্ছিল তখন তিনি কি বুঝতে পেরেছিলেন? তো এটার আনসার তোমরা বই থেকেই দিতে পারবে, শুধু এখানে আয়ের পরিবর্তে সি লিখতে হবে আর এখানেও আয়ের পরিবর্তে সি লিখতে হবে, ঠিক আছে? দিয়ে এখান থেকে এতটা তোমরা লিখতে পারো। তার আগে তোমাদেরকে কি লিখতে হবে? অ্যাকর্ডিং টু নয়নতারা সেহগাল স্টোরি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, কমা দিয়ে লিখবে অ্যাজ
দ্য অদারিস, এখানে আয়ের পরিবর্তে দ্য অদারিস লিখবে, ঠিক আছে। অ্যাজ দ্য অদারিস মুভড ফরওয়ার্ড স্লোলি শি আন্ডারস্ট্যান্ড শি ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল, দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, শি ওয়াজ, এখানে কিন্তু শি হবে, শি ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। তো বুঝতে পারলে কিরকম ভাবে হবে। অ্যাজ দ্য অদারেস মুভড ফরওয়ার্ড স্লোলি শি আন্ডারস্ট্যান্ড শি ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল, দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, শি ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। এখান থেকে এতটা লিখে দিতে হবে, শুধু আয়ের পরিবর্তে দ্য অদারেস, এখানে আয়ের পরিবর্তে শি, এখানেও আয়ের পরিবর্তে শি, এখানেও আয়ের পরিবর্তে শি লিখতে হবে। এরপরে আছে হোয়াট ডিড দ্য, এটা তো বললাম। হোয়াই ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং ফর দ্য পিপল, কেন মানুষজনের কাছে বাপুর সঙ্গে হাঁটাটার একটা স্পেশাল মিনিং ছিল। আনসার হবে অ্যাকর্ডিং টু নয়নতারা সেহগাল স্টোরি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু দ্য পিপল হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস হিস্ট্রি, বাই ওয়াকিং গান্ধীজি হ্যাড লেড পিপল ওভার মেনি ডিফিকাল্ট পাথস, সো ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং ফর অল। তারপর আছে হোয়াট আর দ্য মেরিটস অফ ওয়াকিং, হাঁটার তাৎপর্যটা কোথায়। প্রথমেই আনসার হবে অ্যাকর্ডিং টু নয়নতারা সেহগাল স্টোরি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, কমা দিয়ে ওয়াকিং ইজ হেল্পফুল টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড লুক ক্লোজলি অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড আস, ওয়াকিং রিকোয়ার্স নো ভেহিকল এক্সেপ্ট ওয়ান্স ওন বডি অ্যান্ড কস্ট ওয়ান নাথিং বাট ওয়ান্স এনার্জি। লাস্ট কোয়েশ্চেন, হাউ ডিড গান্ধীজি ট্রিট অ্যান্ড ইউটিলাইজ দ্য কমন প্লেস। আনসার হবে অ্যাকর্ডিং টু নয়নতারা সেহগাল স্টোরি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, কমা দিয়ে গান্ধীজি ট্রান্সফর্মড ওয়াকিং ইন্টু এ জয়ফুল ইফোর্ট, হি টুক দিস necessity as he took much that was ordinary, thus গান্ধীজি ট্রিট সরি এটা এখানে হবে না, thus গান্ধীজি ট্রিটেড অ্যান্ড ইউটিলাইজড দ্য কমন প্লেস। এরপর স্টেটমেন্ট রিজন দেখে নাও। প্রথমে আছে আওয়ার্স ইন অ্যাডভান্স পিপল লাইন্ড দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো, এটা হচ্ছে স্টেটমেন্ট। এর কারণটা কি ছিল, কারণটা আমাদের বই থেকে লিখতে হবে। বইয়ের এই লাইনটা আমরা লিখতে পারি, গান্ধীজি's funeral was to take place in the day after his death, take place the day after his death, এই লাইনটা আমরা লিখতে পারি। তারপরে কি আছে, পদ্মশ্রী proposed for all that they would walk in the procession, তো এটার আমরা রিজন কি লিখবো, এখানে আমরা রিজন লিখবো যে এখানে লিখে দিই, রিজন হিসেবে আমরা লিখবো it was the last time they should walking with বাপু, ঠিক আছে, it was the last time they should walking with বাপু। এটা শুড হবে না, ঠিক আছে, এখানে আমি ভুল করে শুড লিখে দিয়েছি, এটা উড হবে। ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দে উড ওয়াকিং উইথ বাপু, ঠিক আছে, এটা উড করে দাও। এরপরে 3 দাগে আছে থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজারেরও বেশি মানুষ কেঁদেছিল, কারণটা কি ছিল, দে ওয়ার ট্রাইং টু টাচ বাপুস ফিট। তারপরে আছে ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, রিজন কি হবে, দেয়ার ওয়াজ থিক ক্রাউড, ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং ফর দ্য ইন্ডিয়ান্স, রিজন কি হবে, এখানে উইর পরিবর্তে তোমাদেরকে পিপল লিখতে হবে, ঠিক আছে, তাহলে লিখবে পিপল হ্যাড ওয়ার্কড উইথ বাপু, এখানে লিখবে পিপল হ্যাড ওয়ার্কড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, এটা হবে আমাদের রিজন। এরপরে আছে টু ওয়াক ওয়াজ দ্য অনলি সুইটেবল চয়েস ফর দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান্স, রিজন কি হবে, রিজন হবে ওয়াকিং হেল্পস টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড লুক ক্লোজলি অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড আস। তো আজকে আমরা এখানে এই প্যারাফ্রেজ অফ ইউনিট 2 এর যা যা কোয়েশ্চেন ছিল সব কমপ্লিট করে নিলাম। এর পরের পার্টে আমরা প্যারাফ্রেজ অফ ইউনিট 3 যে সমস্ত কোয়েশ্চেনগুলো আছে সেগুলোকে সলভ করব। এই ভিডিওতে একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। নেক্সট ভিডিও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।